কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সর্বশেষ ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে নয়াদিল্লি। বসে নেই পাকিস্তানও। নানা নিষেধাজ্ঞার পাশাপাশি একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে দেশটির সরকার। বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে পরমাণু শক্তিধর দেশ দুটি। এর মাঝে আলোচনায় বিখ্যাত বাবরি মসজিদ। ভারতে নতুন বাবরি মসজিদ নির্মাণ করবে এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। आरो জানাচ্ছেন सहकर्मी शाहादत रिफात कि जब बाबरी मस्जिद की पहली ईंट उसकी बुनियाद में पिंडी से एक आम सिपाही लगाएगा और उसमें पहली अजान पाकिस्तान का सिपाहसालार आसिम मुनीर देगा। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা কোনোভাবেই থামছে না। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা জেরে রীতিমতো উত্তাল দুই দেশের সীমান্ত। কয়েক দফায় ঘটেছে গোলাগুলির ঘটনাও। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ নয়াদিল্লিকে সহনশীল আচরণ করতে বারবার আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। তাতেও কোনো অগ্রগতি নেই। উল্টো ভারতের হুমকির জবাবে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, ভারতকে মুসলিমদের চিরশত্রু আখ্যা দিয়ে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নতুন করে স্থাপনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালোয়াশা মোহাম্মদ জাই খান, যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো ভাইরাল। 29 এপ্রিল দেয়া ওই বক্তব্যে পালোয়াশা মোহাম্মদ আরও বলেন, তাদের বিজয়ের মধ্য দিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবে। एक ईंट अगर ये मारेंगे तो पत्थरों से ऐसी बारिश होगी कि ये तहस नहस हो जाएंगे और जो हाथ इस तरफ बढ़ेगा वो काट दिया जाएगा। পাকিস্তানের জনগণ চুরি পড়ে নেই দাবি করে মোহাম্মদ জাই খান বলেন, ভারতকে কঠিন জবাব দিয়ে নতুন বাবরি মসজিদে প্রথম আজান দেবেন পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনির। তাদের সেই সক্ষমতাও রয়েছে। পালোয়াশা দাবি করেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। कोई सिख फौजी पाकिस्तान पर हमला करने को तैयार नहीं है, पाकिस्तान से जंग करने को तैयार नहीं है, क्योंकि उनके लिए गुरु नानक की धरती है, उनके लिए ये पाक धरती है। इस धरती के चप्पे चप्पे पे गुरु नानक के कदम पड़े। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন। জানা যায়, এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো ভারতকে সিন্ধুর পানি সরিয়ে নেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানি সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক। একই সাথে সিন্ধু চুক্তি বাতিলের অভিযোগে বিলওয়াল ভুট্টো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু পাকিস্তানের এবং পাকিস্তানেরই থাকবে। তার মতে হয় এর মাধ্যমে পানি প্রবাহিত হবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় জড়ো হওয়া কয়েক লক্ষ উগ্র হিন্দুত্ববাদী 450 বছরের বেশি সময় আগে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলে। সে সময় তাদের ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হন কয়েকশো হিন্দুত্ববাদী কর্মী। ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির কয়েকটি রাজ্যে সে সময় তাৎক্ষণিকভাবে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। শাহাদাত রিফাত, ATN নিউজ।